শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের বহুল প্রতীক্ষিত কর্ণফুলীর টানেল প্রকল্পের খনন কাজ। গতি আসবে ব্যবসা বাণিজ্যে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও টনক নড়েনি পুরান ঢাকাবাসীর। এখনও সচল হাজার হাজার কারখানা ও রাসায়নিক গুদাম। সরাতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। এলপি গ্যাস সিলিন্ডার মজুদে মানা হচ্ছে না নিয়ম। ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা। শিগগিরই অভিযান চালানোর কথা জানালো বিস্ফোরক পরিদপ্তর। নাব্য সংকট ও জলবায়ুর বিরূপ প্রভাবে ইলিশের গতিপথের পরিবর্তন। পেশা হারানোর শঙ্কায় জেলেরা। ড্রেজিং করে ডুবোচর অপসারণের পরামর্শ বিশেষজ্ঞদের। এবং ১.৫ মাস পর ভোজ্য তেলের বাজারে স্বস্তি। মন প্রতি কমেছে ২৮ থেকে ৩০ টাকা। বাড়তি চিনির দাম। পেঁয়াজের কমলেও বেড়েছে আদা ও রসুনের মূল্য। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের নির্মাণ প্রকল্পের খনন কাজ এবং লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত ফ্লাইওভারের পিলার পাইলিং প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পরে যোগ দেবেন সুধী সমাবেশে। নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, কর্ণফুলী নদীর তলদেশে ৯,৮৮০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ৩,৫০০ মিটার দৈর্ঘ্য টানেল। অন্যদিকে প্রায় ৩,৫০০ কোটি টাকা ব্যয়ে ৪ লেনের ১৬.৫ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার আজহার লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজহার, পশ্চিম প্রান্ত থেকে প্রধানমন্ত্রী শেখ মধ্যে উনি চট্টগ্রামের নেভাল একাডেমির যে পশ্চিম প্রান্ত রয়েছে, সেই পশ্চিম প্রান্তে স্থাপিত যে উদ্বোধন মঞ্চ, উনি সেখানে আসবেন। এরই মধ্যে ওনার আগমনকে কেন্দ্র করে এখানকার যাবতীয় নিরাপত্তা প্রস্তুতি কিন্তু জোরদার করা হয়েছে। দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সংস্থা তারা কিন্তু এখানে নিরাপত্তা কিন্তু নিশ্চিত করেছেন। দেখতে পাচ্ছেন যে আজকের এই অনুষ্ঠানের যারা অতিথি তারাও এখানে উপস্থিত হয়েছেন। আপনাকে জানাতে পারি যে আজকে কর্ণফুলী টানেলের যে শুরুর প্রান্ত, অর্থাৎ পতেঙ্গার নেভাল একাডেমির যে পশ্চিম প্রান্ত, এখান থেকে উনি টিবিএম বা টানেল বোরিং মেশিন, এটির সুইচ চেপে উনি উদ্বোধন করবেন। এবং তখনই কিন্তু এই টানেলের এই বড় কর্মযজ্ঞের খনন কাজ শুরু হবে। এবং সেটি কিন্তু শুরু হবে এই প্রান্ত থেকে। এবং এরপরই প্রধানমন্ত্রী আরো আরেকটি বড় প্রকল্পের উদ্বোধন করবেন। সেটি হলো চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত 16.5 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি চট্টগ্রামবাসীর জন্য আরেকটি আশা জাগানিয়া প্রকল্প। বলা হচ্ছে যে এই বাণিজ্যিক নগরী বা এই ব্যস্ত নগরীর যে তীব্র যানজট, সেই যানজট উপেক্ষা করা যাবে এই প্রকল্পের মাধ্যমে। এবং যে আন্তর্জাতিক যে সমুদ্র বন্দর এখানে রয়েছে, সেই পোর্ট সুবিধা বা সেই আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু এই দুটি প্রকল্প বড় সহায়ক ভূমিকা পালন করবে। জানিয়ে রাখি যে এই যে দুটি প্রকল্পের কথা আপনাকে জানালাম, এটি কিন্তু সরকারের যেমন একদিকে নির্বাচনী ইশতেহার, সেই সাথে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। আপনাকে জানাতে পারি যে এর পরে প্রধানমন্ত্রী কিন্তু এই পার্শ্ববর্তী এই প্রকল্পের পার্শ্ববর্তী একটি সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে উনি স্থানীয় যারা রয়েছেন, স্থানীয় মানুষের সঙ্গে মত বিনিময় করবেন। তো আমরা আসলে আপনাকে কিছু জানিয়ে রাখতে চাই যে বলা যায় যে টানেল যুগে প্রবেশ করছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ বাদে এর আগে নদীর ঠিক তলদেশ দিয়ে এর আগে কিন্তু কোনো দেশ টানেল নির্মাণের কোনো প্রকল্প হাতে নেয়নি বা সাহস দেখায়নি।
এত বড় একটি প্রকল্প কিন্তু আওয়ামী লীগ সরকারের যে নির্বাচনী অঙ্গীকার ছিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বড় দূরদৃষ্টিগত ছিল। তো এই ছিল চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলের বোরিং কাজের নির্মাণ কাজের সর্বশেষ খবর আমার কাছে ফিরে যাচ্ছে স্টুডিওতে। দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে চট্টগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরের নানা দিক সম্পর্কে জানাচ্ছিলেন রিপোর্টার আজহার লিমন। পরের প্রসঙ্গ, 9 বছরের ব্যবধানে ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও টনক নড়েনি পুরান ঢাকাবাসীর। চুড়িহাট্টা ট্র্যাজেডির রেশ না কাটলেও এখনও সচল হাজার হাজার কারখানা ও রাসায়নিক গুদাম। এমন বাস্তবতায় রাসায়নিকের গুদাম সরানোর দাবি যখন সর্বমহলে, ঠিক তখন বিশেষজ্ঞরা মনে করেন এই উদ্যোগ বাস্তবায়নে জরুরি রাজনৈতিক সদিচ্ছা। রাশেদ বাপ্পির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড ভাড়া নিয়ে এভাবেই চলছে প্লাস্টিকের পণ্য তৈরির কারখানা। পুরো কারখানা জুড়ে ছড়িয়ে আছে প্লাস্টিকের পণ্য ও প্লাস্টিকের পণ্য তৈরির কাঁচামাল। নিরাপদ কর্মপরিবেশ বলতে যা বোঝায় তার ছিটে ফোটাও নেই এই কারখানায়। আর এভাবে এমন কারখানায় কাজ করে যে শ্রমিকরাই শুধু বিপদে পড়ছেন তা কিন্তু নয়, এই ভবনসহ আশপাশের বাসিন্দারা রয়েছেন মহা ঝুঁকিতে। কারখানা নাকি গুদাম ঘর, প্রথম দেখায় বুঝে ওঠা দেয়। পুরো কক্ষে জানালা মাত্র দুটি, যার একটি বন্ধ মালামালের স্তূপে। দুটি দরজার একটি তালাবদ্ধ থাকে সবসময়ই। দিনরাত 24 ঘন্টা যান্ত্রিক উত্তাপে ঝুঁকিপূর্ণ পরিবেশেই নিরলস কাজ করেন শ্রমিকরা। রাজধানীর চকবাজার, লালবাগ, ইসলামবাগ, মৌলভীবাজার, পোস্তাসহ প্রায় প্রতিটি এলাকাতেই যন্ত্রের টুকটাক শব্দ। কোথাও প্লাস্টিকের সামগ্রী, কোথাও জুতা, স্যান্ডেল, আবার কোথাও তৈরি হয় নানা রকম প্রসাধনী। উচ্চ দাহ্য সম্পন্ন কাঁচামালই এসব পণ্য তৈরির মূল উপাদান। ট্রেড লাইসেন্স আছে, ফায়ার সার্ভিসের লাইসেন্স আছে। আমরা আসলে কারখানা এখান থেকে চেঞ্জ করছি, আমরা কামরাঙ্গীরচরে নিয়ে যাবো এই মাসেই। সরু রাস্তা, ঘনবসতি আর সর্বত্র দোকানপাটের ঠাসা পুরান ঢাকায় এখনো চোখে পড়ে গুদাম ভাড়া দেয়ার চটকদার বিজ্ঞাপন। এলাকাবাসীর অভিযোগ, বাড়িওয়ালাদের বেশি ভাড়া পাওয়ার লোভী আবাসিক ভবনে মৃত্যুফাদের মতো কারখানা বা গুদাম গড়ে ওঠার জন্য দায়ী। আমি একজন বাড়িওয়ালা, তো আমরা আসলে লোভে পড়েই আমরা এই ভাড়াটা দেই। আপনাকে দেখা গেলে একটা ফ্যামিলি যদি আমি দেই, ফ্যামিলি হয়তো সর্বোচ্চ 20,000 টাকা অ্যাডভান্স দিব। আর যদি আমি একটা মনে করেন গুডন ভাড়া দেই, তাহলে দেখা গেল আপনার গিয়া 2 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা অ্যাডভান্স দিব। অনেক ভাড়াটিয়ারা জানে না কি জিনিস রাখতেছে না রাখতেছে, কিন্তু এত বিপজ্জনক জিনিস উপরে মানুষ মনে করেন একটা বোমার উপরে থাকতেছে মানুষ। যখন দুর্ঘটনা ঘটে তখন প্রশাসন খুব ঝাঁপায়া পড়ে, খুব তৎপরতা দেখায়, কিন্তু কয়েকদিন পর তারা এগুলা ভুলে যায়। বারবার দুর্ঘটনা ও প্রাণহানির জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে সঠিক পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। 9 মাসে যদি আমি দেশকে স্বাধীন করতে ফেলতে পারি, 9 বছরে আমি এখান থেকে কেমিক্যাল ইন্ডাস্ট্রিটা সরাতে পারবো না, এই ব্যর্থতা সকলের, কর্তৃপক্ষের আরো অনেক বেশি। যে পলিটিক্যাল উইলের কারণে ট্যানারিগুলো সরেছে, সে একই ধরনের একটা পলিটিক্যাল উইল ছাড়া চকবাজারকে কেমিক্যাল মুক্ত করা বোধহয় সম্ভব হবে না। নিমতলী থেকে চুড়িহাট্টা, ব্যবধান 9 বছর। সচেতনতা ও সমন্বিত উদ্যোগই পারে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, সবুজ, আগুনের আজকে বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আসলে কিভাবে আগুনের সূত্রপাতটি হলো সেটি নিশ্চিত হওয়া যায়নি। এক একজন এক এক রকমের তথ্য দিচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার, অর্থাৎ এই চুড়িহাট্টা এলাকা যারা স্থানীয় মানুষজন আসেন তারা সবাই কিন্তু বলছেন যে সেটি হচ্ছে গাড়ির গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত, তেমনটাই তারা বলেছেন। তো এই মাত্র এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির যিনি প্রধান তিনি ঘটনাস্থলে এসেছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন। তো আমরা আশা করছি হয়তো কিছুক্ষণ পরে তিনি আমাদের সঙ্গে, আমরা যে গণমাধ্যম কর্মীরা আছি, আমাদের সঙ্গে মত বিনিময় করবেন। তবে এখানে একটা বিষয় সবুজ আমি আপনাকে দেখাতে চাই, সেটি হচ্ছে যে যেটি বলছেন স্থানীয় লোকজন যে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল। তবে এই দিন, অর্থাৎ যেদিন আগুনের ঘটনা ঘটে, এখানে 3টি গাড়ি ছিল, আপনার 2টি প্রাইভেট কার এবং একটি পিকআপ, একটি তিনটি মোটরসাইকেল। তো সেগুলো কিন্তু এখানে রয়েছে। এই মুহূর্তে আপনি যে ছবিটি দেখছেন, একটি প্রাইভেট কারের সিলিন্ডার সেটি কিন্তু পিছনের দিকে একেবারে অক্ষত রয়েছে। অর্থাৎ
এটি কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে যে এই যে গাড়িটি, অর্থাৎ যে গাড়িটিতে সিলিন্ডার অক্ষত রয়েছে, এটির সিলিন্ডার তাহলে বিস্ফোরণের ঘটনা ঘটেনি। আর এছাড়া আরো যে আরেকটি প্রাইভেট কার এবং একটি পিকআপ রয়েছে, সেটি আপনাকে আমি দেখাতে চাই। সেটি হচ্ছে যে সেই পিকআপটিতে সিলিন্ডারটি এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কিন্তু যে জায়গাটিতে অর্থাৎ গাড়ির পিছনের অংশ যেখানে সিলিন্ডারটি থাকে সেই জায়গাটি কিন্তু সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং এই গাড়িটিরও আপনার যে মেটালিক কাঠামো সেটি হয়তো কিছুটা দুমড়ে মুচড়ে গেছে, কিন্তু শুধুমাত্র গাড়ির যে আপনার প্লাস্টিকের সিট টিট ইত্যাদি যেগুলো ছিল সেগুলো পুড়ে গেছে। তো এইখানে যারা আপনার তড়িৎ যন্ত্র প্রকৌশল বিশেষজ্ঞরা আছেন তারা যেটি বলছেন, যদি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটতো তাহলে গাড়িটি কিন্তু এরকম অক্ষত থাকার কথা না, গাড়িটি সম্পূর্ণ ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা। তো বিশেষজ্ঞদের ধারণা যে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেনি, তাহলে আগুনের সূত্রপাত কিসের মাধ্যমে হলো সেই প্রশ্ন স্বাভাবিকভাবে আসবে। আর এই কারণেই কিন্তু তদন্ত কমিটিগুলো গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটিগুলো যতক্ষণ পর্যন্ত রিপোর্ট না দিবে ততক্ষণ পর্যন্ত আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না যে আসলে কিভাবে আগুনের সূত্রপাত। তো চুরিহাট্টা থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। সবুজ। চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। চট্টগ্রামের পতেঙ্গায় কনস্ট্রাকশন ইয়ার্ড এলাকায় কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, উনি এইমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের বোরিং কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করলেন। আমরাও সবাই আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু দোয়া করি স্যার। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাত তাবারাকতা জুল জালালি ওয়াল ইকরাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বি জালনি মুকিমাস সালাতি মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় আল্লাহ, দেশ ও জাতির উন্নয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সন্ধিক্ষণে আমরা যারা হাত তুলেছি, আমাদের সারা জীবনের সব ভুল ত্রুটি, জ্ঞাত অজ্ঞাত, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, প্রকাশ্য অপ্রকাশ্য, কবিরা সগীরা সব কিছুর থেকে অন্তর থেকে আস্তাগফির করছি, তাওবা করছি, তুমি তা কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে তুমি পরিপূর্ণভাবে কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত রাখো আল্লাহ। তুমি কোরআনে যে মুসলমানদের ডেফিনেশন দিয়েছো, খিজাত লিন নাস, মানুষের কল্যাণ করার জন্য আমাদের মুসলমান করেছো, সেই অনুযায়ী আমাদের সবাইকে দেশ জাতির কল্যাণে নিয়োজিত হওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, এই টানেল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরের আমাদের মাননীয় মন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী, স্থানীয় জনগণ, নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান যা যেভাবে সহায়তা করেছে, তাদের সবাইকে এর জন্য তুমি ইহকাল এবং পরকালে উত্তম প্রতিদান করে দিও আল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী দেশ এবং জাতির উন্নয়নের জন্য যেভাবে সার্বক্ষণিক প্রচেষ্টা চালাচ্ছেন, পরিশ্রম করছেন, তা থেকে শিক্ষা নিয়ে আমাদের সবাইকে দেশ জাতির উন্নতির জন্য নিজেদের নিয়োগ করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, সম্প্রতি ঢাকার চকবাজারে যে ভয়াবহ দুঃখজনক ঘটনা ঘটেছে, এই জাতীয় ঘটনার থেকে তুমি এই জাতিকে হেফাজত করো আল্লাহ। যারা নিহত হয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো আল্লাহ। আয় আল্লাহ,
নিহতদের পরিবারের সবাইকে এই শোক কাটিয়ে ওঠার এবং অর্থনৈতিক দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য তুমি তৌফিক দান করো। তাদেরকে সহায়তা করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, এই দেশের স্বাধীনতা, স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা যারা জীবন দান করেছে তাদের সবার জীবনদানকে শাহাদাতের মর্যাদা দান করো আল্লাহ। তাদের সবাইকে জান্নাতুল ফিরদৌসে নবীন, সিদ্দিকিন, সালেহীন ও শহীদানদের সাথে একই মর্যাদায় উন্নীত করে দাও আল্লাহ। তাদের আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার তৌফিক দান করো আল্লাহ। এই গুরুত্বপূর্ণ ক্ষণে তোমার কাছে আমরা আন্তরিকভাবে যে হাত তুলেছি, আমাদের সবার দোয়াকে তুমি কবুল করে নিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্যার একটু অপারেশনটা দেখতে স্যার, এখানে শুধু আপনি আর মন্ত্রী মহোদয় আর অ্যাম্বাসেডর